মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে কিন্তু আমি কোনো রেসিপি নয় বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আমি আপনাদের মাঝে শেয়ার করব এমন কি সহজ উপায় রয়েছে, ঘরোয়া উপায়, যেটা যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে মেনে চলতে পারি তাহলে কিন্তু রান্নার গ্যাসের খরচ আমরা কমিয়ে ফেলতে পারবো, সাথে কিন্তু সাশ্রয় করে নিতে পারবো। কিন্তু একটা গ্যাস সিলিন্ডারই 6 মাসও কিন্তু হয়ে যাবে, তবুও কিন্তু গ্যাস শেষ হবে না। তো তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা কার্যকরী হতে চলেছে বন্ধুরা। তাই একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকার কিন্তু অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা প্রত্যেকের খুবই উপকারে আসবে। তাই বন্ধুরা আজকের ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না, বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। চলুন এই ঘরোয়া এবং সহজ উপায়টি আর বেশি দেরি না করে আপনার মাঝে শেয়ার করে দিই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ উপকারে আসবে, ভীষণ উপকৃত হবেন। প্রথম যে টিপসটা বলবো, সহজ উপায়টা, সেটা হলো ডিম বা সবজি বা দুধ, দই, মাছ, মাংস এগুলো কিন্তু আমরা ফ্রিজে রাখি ভালো রাখার জন্য। আর রান্নার সময় কিন্তু বের করে রান্না করি সরাসরি। এতে কি হয়, গ্যাসটা কিন্তু অনেকটা খরচ হয়। যেহেতু এগুলো ফ্রিজে রাখার ফলে অনেকটাই ঠান্ডা হয়ে থাকে, তাই কিন্তু রান্নার বেশ কিছুক্ষণ আগে যদি এগুলো ফ্রিজ থেকে বের করে এনে আমরা নর্মাল টেম্পারেচারে চলে আসার পরে রান্না করি তাহলে কিন্তু গ্যাস কম পড়ে। কারণ যত বেশি ঠান্ডা থাকবে সেটা কিন্তু গ্যাসে বসানোর পরে গরম হতে কিন্তু অনেকটাই গ্যাস পড়ে যায়। তাই বন্ধুরা আপনারা কিন্তু ফ্রিজ থেকে যে কোনো জিনিস বের করে এনে রান্না করার আগে অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে করে নিন, তারপরে গিয়ে রান্না করুন, তাহলে দেখবেন অনেকটা কিন্তু গ্যাস খরচ কম হবে। পরের যে টিপসটা বলবো বন্ধুরা, সেটা গ্যাস আগে জ্বালিয়ে তারপরে কিন্তু পাত্র বসিয়ে থাকি আমরা অনেকেই। এতে কিন্তু একটু হলেও গ্যাস কিন্তু অপচয় হয়। তাই আগে গ্যাসের মধ্যে পাত্র বসিয়ে দিন, তারপরে আঁচ জ্বালুন। এতে দেখবেন যে সামান্য হলেও গ্যাসটা খরচ হচ্ছিল সেটা কিন্তু হবে না। পরের যে পয়েন্টটা বলবো বন্ধুরা, যে কোনো পাত্র কিন্তু আমরা গ্যাসে বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে সেটি যেন ভেজা না হয় বা জল সমেত পাত্র না হয়। এতে জল শুষে পাত্র গরম হতে কিন্তু অনেকটা সময় লাগে, সেক্ষেত্রেও কিন্তু গ্যাস একটু হলেও কিন্তু নষ্ট হয়। তাই পাত্র ভালো করে মুছে নিয়ে তারপরে গ্যাসে বসানোই কিন্তু ভালো। বন্ধুরা আজকের আমি আপনাদের মাঝে কিন্তু কিছু ছোট ছোট ঘরোয়া সহজ উপায় বলবো, যেগুলো কিন্তু একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে মেনে চলি তাহলে কিন্তু আমাদের গ্যাস অনেকটাই কিন্তু বেঁচে যাবে। আশা করি আজকের টিপসগুলো আপনাদের ভালো লাগবে। পরের যে উপায়টা বলবো বন্ধুরা, সেটা এখন বাজারে কিন্তু অনেক ধরনের ননস্টিক কড়াই বা তাওয়া পাওয়া যায় এবং সেগুলোর কিন্তু ঢাকা সমেত হয়। আমরা সেগুলো ব্যবহার কিন্তু বাড়াতে পারি। যদি আমরা এগুলোর ব্যবহার বাড়াই তাহলে দেখবেন ননস্টিক পাত্রে রান্না করলে যেমন কম তেলে রান্না হয় তেমন তাড়াতাড়িও রান্না হয়, আর এতে কিন্তু গ্যাসও অনেক কম খরচ হবে। বন্ধুরা তাহলে যদি আপনারা এই ননস্টিক পাত্র ব্যবহার করেন তাহলে বুঝতেই পারলেন শুধু গ্যাস বাঁচবে তাই নয়, গ্যাস খরচা কমানোর সাথে সাথে কিন্তু সময়ও অনেক কম লাগবে, মানে আপনার সময়ও বেঁচে যাবে, তার সাথে কিন্তু কম তেলে রান্না হয়ে যাওয়ার ফলে তেলটাও কিন্তু বেঁচে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই এই টিপসটা কাজে লাগাতে পারেন। পরের টিপসে চলে যাচ্ছে বন্ধুরা। পরের টিপসে যেটা বলবো সেটা মটর ডাল। আমরা যেমন দেখবেন মুসুর ডাল এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর এই যে মটর ডাল বা বুটের ডাল হয় বা মাংস অথবা ভাত, এগুলো কিন্তু একটু হলেও বেশি সময় লাগে। তাই আপনারা কিন্তু প্রেসার কুকারে রান্না করতে পারেন, কারণ এগুলো সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে এতে কিন্তু গ্যাস ও খরচ বেশি হয়। তাই প্রেসার কুকার যদি আমরা ব্যবহার করি তাহলে দেখবেন গ্যাস ও সময় দুটোই কিন্তু বেঁচে যাবে। পরের যে পয়েন্টে যাব বন্ধুরা, সেটা গ্যাসে রান্না করলে সব সময় দেখবেন ঢাকা দিয়ে রান্না করাই কিন্তু ভালো। আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা কিন্তু গ্যাসে যে কোনো তরি তরকারি বা যে কোনো রান্না করার সময় ঢাকা কিন্তু একদমই দিই না। আর ঢাকা না দিয়ে রান্না করলে দেখবেন সময় যেমন লাগে তেমন কিন্তু গ্যাসও অনেকটাই খরচ হয়ে যায়। যদি আমরা গ্যাসে রান্না করার সময় সব সময় ঢেকে রান্না করি এতে দেখবেন তাড়াতাড়ি রান্না হবে, আর সাথে যে রান্নাতে যতটুকু জল লাগবে ততটুকুই যদি জল দিয়ে রান্না করি তাহলে দেখবেন তাড়াতাড়ি যেমন রান্না হবে তার সাথে কিন্তু গ্যাসও অনেকটা
খরচ কম হবে। কারণ যদি বেশি জল দিয়ে দেন আপনি, তাহলে কিন্তু সেই জলটা শুকাতে অনেকটাই গ্যাস খরচ হয়। এবং রান্নাতে চেষ্টা করবেন সব সময় গরম জল ব্যবহার করতে। এতে দেখবেন রান্নার হচ্ছে যেমন স্বাদটা হচ্ছে বেড়ে যাবে, তেমন কিন্তু তাড়াতাড়িও রান্না হয়ে যাবে। এর ফলে কিন্তু গ্যাস খরচ অনেকটা কমে যাবে। পরে যেটা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে আমরা অনেকেই আছি যারা হচ্ছে গ্যাসে কড়াই চাপিয়ে তারপরে কিন্তু মশলাপাতি জিনিসপত্র খোঁজাখুঁজি করতে থাকি। এতে দেখবেন গ্যাস কিন্তু নষ্ট হয়। অনেকে হয়তো ভাবেন আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, তো কড়াইটা গরম হতে এই সময় আমি এই কাজগুলো করে নিই। না, এর সময় কিন্তু গ্যাসটা নষ্ট হচ্ছে শুধুমাত্র, এছাড়া আর কিছুই নয়। তাই আবার অনেকেই রয়েছে কিন্তু একটা রান্না চাপিয়ে দিয়ে আবার আরেকটি রান্নার জোগাড় করতে বসে যায়, এতেও কিন্তু গ্যাস নষ্ট হয়। তাই একেবারেই কিন্তু সমস্ত মশলাপাতি সবজি আপনার হাতের কাছে কিন্তু আগে জোগাড় করে নিন। মানে কোন দিন কি রান্না করবেন আগেই হচ্ছে ভেবে এটা ঠিক করে নিন। তারপরে সেই মতো সমস্ত কিন্তু মশলাপাতি সবজি জোগাড় করে হাতের কাছে গুছিয়ে নিন, তারপরে রান্না শুরু করুন। এতে দেখবেন গ্যাসের পরিমাণের মতো খরচ হবে, আর সময় ও রান্নার গ্যাস দুটোই কিন্তু সাশ্রয় হবে। তো বন্ধুরা, এই ছোট ছোট কিন্তু হচ্ছে উপায়গুলো আপনারা অবশ্যই হচ্ছে মেনে চলতে পারেন। তাহলে দেখবেন অনেক কম সময়ে যেমন আপনাদের রান্নাপাতি হয়ে যাবে, তেমন কিন্তু গ্যাস খরচও অনেক কমে যাবে, আর তার সাথে সময়ও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তো পরে যেটা বলবো বন্ধুরা, যে সমস্ত সবজি শক্ত সেগুলো কিন্তু আমরা ছোট করে এবং পাতলা করে কিন্তু কেটে নিতে পারি। বিশেষ করে কারণ সবজি যত ছোট পাতলা করে কাটবেন, এতে কিন্তু রান্না তাড়াতাড়ি হবে আর গ্যাস খরচ কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তাই যে সবজিগুলো শক্ত সেগুলো একটু ছোট পাতলা করে কাটুন, আর যেগুলো একটু নরম সবজি মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেগুলো আপনি হয়তো একটু বড় রাখতে পারেন, রেখে কিন্তু রান্না করতে পারেন। তাহলে দেখবেন এতে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাসের খরচাটা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ যদি শক্ত সবজি আপনি বড় বড় সাইজ করে কেটে নেন, এটা কিন্তু সেদ্ধ হতে অনেকটাই গ্যাস খরচ হয়ে যায়। পরের পয়েন্টে যেটা বলবো বন্ধুরা, যে সবজি কেটে আপনারা কিন্তু যে কোনো সবজি কেটে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট নুন জলে ভিজে রাখতে পারেন। তারপরে হচ্ছে রাঁধুন, এতে দেখবেন ভাজা তাড়াতাড়ি হবে আর কম তেলে কিন্তু সবজি ভাজা হয়ে যাবে, সাথে গ্যাসও সাশ্রয় হবে। এভাবে রান্নার তেল খরচ ও কমাতে পারেন। কারণ যেমন হচ্ছে দেখবেন বেগুন, পটল, আলু ইত্যাদি এই সবজিগুলো ভাজতে কিন্তু আপনাদের মানে গ্যাস যে খরচাটা হয় বা তেলটা খরচা হয়, সেটার কিন্তু অর্ধেক খরচাতেই এগুলো দেখবেন ভাজা হয়ে যাবে, যদি আপনি নুন জলে ভিজিয়ে রেখে তারপরে রান্না করেন। তো বুঝতেই পারছেন, এই যদি সহজ উপায়টি আপনারা একটু কাজে লাগাতে পারেন, তাহলে আপনার শুধু গ্যাস খরচ যে কমবে তা নয়, তার সাথে কিন্তু তেল খরচাটাও অনেকটাই কমে যাবে। এর পরের হচ্ছে যে পয়েন্টটা হচ্ছে বলবো বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে আমি যে পাত্রটা দেখাচ্ছি, এর তোলাটা কিন্তু একদম ফ্ল্যাট, মানে হচ্ছে কড়াই যেরকম হয় বা হাঁড়ি পাতিলের যেরকম হয় সেরকম ঠিক নয়, এর কিন্তু তলাটা একদমই সমান খেলানো। গ্যাসে যদি আমরা যে কোনো হচ্ছে মানে ভাত বা হচ্ছে কিছু ভাত টাইপে কিছু বানাতে চাই, সেক্ষেত্রে যদি আমরা হচ্ছে এই রকম হচ্ছে পাত্র ব্যবহার করি, তাহলে দেখবেন গ্যাসটা হচ্ছে কিন্তু আমাদের কম পড়বে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারা কিন্তু এইরকম পাত্র ব্যবহার করতে পারেন। দেখবেন তলাটা যদি এরকম হচ্ছে খেলানো হয়, তাহলে গ্যাসের কিন্তু তাপটা হচ্ছে ছড়িয়ে পুরো পাত্রটাতে লাগবে, সেক্ষেত্রে কিন্তু গ্যাস আমাদের নষ্ট হবে না আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আমরা কাজে লাগিয়ে নিতে পারি। পরের যে হচ্ছে মানে পয়েন্টে হচ্ছে যেটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এই রকম যে পাত্রগুলো হয়, মানে এটা কিন্তু স্টিলের নয়, এই রকম ধরনের যে পাত্রগুলো হয়, এই রকম পাত্রে যদি আমরা হচ্ছে গ্যাসের মধ্যে রান্না করি, যে কোনো হচ্ছে মিষ্টান্ন বানাতে বা যে কোনো রান্না করতে, দেখবেন হচ্ছে অল্প আঁচেই কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কারণ এই পাত্রগুলো কিন্তু তাপ ধরে রাখার ক্ষমতা এটা হচ্ছে ভালোই রাখে। তো এটা যদি আমরা একদম লো আঁচে হচ্ছে দিয়ে দিই, তাহলে দেখবেন যে ওই অল্প তাপটা অন্যান্য পাত্র যেভাবে ধরে রাখে তার থেকে বেশি কিন্তু তাপ ধরে রাখতে পারে এই পাত্রগুলো। তো সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আপনারা বন্ধুরা, আজকের আমি যে টিপসগুলো শেয়ার করলাম, এই ছোট ছোট কিন্তু টিপসগুলো আপনারা ফলো করতে পারেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা রান্নার অনেকটাই গ্যাস কিন্তু বাঁচিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে একটাই কিন্তু গ্যাস সিলিন্ডার 6 মাসও কিন্তু
চলে গেলেও শেষ হবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে লাগবে। আপনারা প্রত্যেকে আশা করি খুব উপকৃত হয়েছেন। আজকের ভিডিওটা যদি একটু উপকারে লেগে থাকে বা ভালো লেগে থাকে, একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।